রাজ্য সরকারের পুজো অনুদান 1,10,000 টাকার চেক তুলে দেওয়া হলো পুজো উদ্যোক্তাদের হাতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় গোটা রাজ্য জুড়ে চলছে দুর্গাপুজোর আর্থিক অনুদান কর্মসূচি। এই উদ্যোগের অংশ হিসেবে নদিয়া রানাঘাট পুলিশ জেলার তত্ত্বাবধানে রানাঘাট নজরুল মঞ্চে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আজ প্রায় 158টি পুজো কমিটির হাতে তুলে দেওয়া হয় 1,10,000 টাকার অনুদানের চেক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আশিস মৌর্য, এসডিপিও সবিতা গাটেয়াল সহ জেলা প্রশাসনের অন্যান্য শীর্ষকর্তারা। পুলিশ সুপার জানান, রাজ্য সরকারের এই অনুদানে পুজো কমিটিগুলি আরও সুষ্ঠুভাবে ও সচ্ছলভাবে উৎসব পালন করতে পারবে। শারদীয়া উৎসবকে ঘিরে যাতে কোনো সমস্যা না হয় সেজন্য পুলিশ প্রশাসন সর্বদা সতর্ক থাকবে এবং প্রয়োজনে পাশে থাকবে। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী রাজ্যের সমস্ত পুজো কমিটিকে 1,10,000 টাকা করে অনুদান প্রদান করা হচ্ছে। এই আর্থিক সহায়তা পেয়ে পুজো কমিটিগুলির মধ্যে এখন থেকেই উৎসবের আমেজ ও উচ্ছ্বাস স্পষ্ট। রাজ্য সরকারের এই পদক্ষেপ শারদীয়া উৎসবকে আরও বর্ণময় করে তুলবে বলেই মত সকলের। যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 1,10,000 টাকা আমাদের চেক দিয়েছে, আমরা আমাদের এসপির হাতে আমরা পেয়েছি, চেকটা পেয়েছি। আমরা বস্ত্র বিতরণ করবো, আমরা এটা উদ্যোগ নিয়েছি, আমরা এগুলো করবো, আরও যাতে আর একটু বড় কিছু করা যায় সেই চিন্তাভাবনাটা আমরা নিয়েছি। এখানে প্রোগ্রাম ছিল মানবিক মুখ্যমন্ত্রী আমাদের প্রত্যেকটা ক্লাবকে 1,10,000 করে যে দিচ্ছে সেই টাকাটা নেওয়ার জন্য এসেছিলাম। আমাদের ক্লাবের নাম হচ্ছে রানাঘাট গ্রামানি ক্লাব। কততম বর্ষ আপনাদের? আমাদের 55তম বর্ষ। আর গত বছরের আমাদের প্রচুর সাফল্য পেয়েছিলাম আমরা। তারপরে এইবারও আমাদের পুজো হবে, বিরাট আকারে পুজো হচ্ছে। প্লাস আমরা গরিব মানুষদের জন্য প্রায় 5,000 লোককে আমরা বস্ত্রদান করছি আমাদের ক্লাব থেকে। সারা বছর যে কাজ করি, কারণ মেয়ের বিয়ে দেওয়া, পাড়ায় যেগুলো প্রবলেম আছে সেই সমস্যাগুলো আমরা মেটাই। দুস্থদের পাশে সবসময় আমরা আছি। এটাই আমাদের। জানেন কি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেক বছর অনুদান দেয়। তো আজকে আমরা একটা ছোটো প্রোগ্রাম করে কিছু পুজো কমিটিকে এখানে অনুদান দিয়েছি। আজকে মোট 158 আমরা চেক ডিস্ট্রিবিউট করেছি। আর সাথে সাথে আমরা যত পুলিশ এখানে পুজো কমিটি এসছে ওদের কাছ থেকে আমরা আমাদের বার্তা রেখেছি কি এইবার বছর পুজো ওরা সুস্থভাবে করুক, সব নিয়ম মেনে করুক। আমাদের কি ওনার কাছ থেকে এক্সপেকটেশন আছে কিংবা ওনার কোনো এক্সপেকটেশন থাকতে পারে, ওরা কীভাবে আমাদেরকে সহযোগ করবে সেটা আমরা এখান থেকে বার্তা দিয়েছি। পুজো ভালো করে তুলে ধরতে পারবো, প্রত্যেক মানুষ কাছে ওরা সুস্থভাবে থাকতে পারে, নিজের পুজো আনন্দ করতে পারবে নিজের ফ্যামিলি নিয়ে। থ্যাংক ইউ। রানাঘাট সাব ডিভিশনে মোটামুটি অ্যাপ্রক্সিমেট আপনারা ধরে নেবেন 550 হবে, রিমেনিং কল্যাণী সাব ডিভিশন থেকে আছে। নিয়ে আমি আপনাকে বলি, আমরা তো অলরেডি অনেকটা আমরা অ্যাওয়ারনেস করেছি। আমাদের ট্রাফিক পুলিশের পুরো সজাগতা থাকবে। আপনারা দেখবেন এই পুজোর শুরু হওয়ার আগেই আমাদের থানা লেভেলে আমরা অনেকটা সচেতনা করবো, সেফটি প্রোগ্রাম করবো। আর প্রত্যেক মানুষকে আমরা এটাই রিকোয়েস্ট করবো কি এরা মানে তেজ বাইক চালানোর দরকার নেই, ঠিক আছে, মধ্যবস্থায় বাইক চালাবেন না, এইসব জিনিসটা আমরা অ্যাওয়ারনেস করবো। সাথে সাথে রাত্রিবেলা আমাদের যে ড্রাইভ হয়, এগেনস্ট ড্রিঙ্ক ড্রাইভিং, সেটা আরও আরও একটু কড়া করবো, সো দ্যাট মানুষ যারা এরকম অ্যাক্টিভিটি করে ওরা একটু সজাগ থাকবে, অ্যালার্ট থাকবে। আমাদের অলরেডি আপনারা জানেন কন্ট্রোল রুম 24 আওয়ার্স রানিং আছে। ওখান থেকে আমরা যা কোনো খবর যদি আমরা পাবলিক থেকে পাবো, আমরা ডেফিনেটলি রেসপেক্টিভ থানা থেকে ইমিডিয়েটলি অ্যাটেন্ড করবো। একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই খবরটি নিবেদন করছে তারা মা ভ্যারাইটিস। এখানে পাবেন পাইকারি ও খুচরো গ্যাস ওভেন ও স্পেয়ার পার্টস। আমাদের ঠিকানা ফুলিয়া স্টেশন রোড।